Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আমরা দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার এই যে টেক্সটটা আমরা আগের ক্লাসে ডিসকাশন শুরু করেছি, অনেকটা পোর্শন আমরা আগের ক্লাসে কিন্তু ডিসকাসও করে নিয়েছি। সো যারা কোনোভাবে ক্লাসটা দেখোনি বা মিস করে ফেলেছো, প্লিজ ডু চেক ইট আউট। ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার ই-অ্যাকাডেমির অনলাইন প্ল্যাটফর্মে। আমরা আজকের ক্লাসে যত অবধি হয়েছিল তার পরের অংশ থেকে আমাদের আজকের ক্লাসের ডিসকাশন শুরু করব। খুব সুন্দর বিভিন্ন ফিলোসফিক্যাল কনসেপ্ট সিস্টার নিবেদিতা তুলে ধরছেন আমাদের সামনে, যেগুলো তোমাদের খুব ভালোভাবে জেনে নিতে হবে এবং বুঝে নিতে হবে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দিই আজকের ক্লাসের ডিসকাশন। আজকের ক্লাস আমরা দেখব ফুলস এই পোর্শন থেকে। আমি মার্ক করছি, তোমরা ফলো করো। আমরা আগের দিনের ক্লাসে এতটা অবধি করেছিলাম, আজকেই ফুলস এখান থেকে আমরা শুরু করছি। চলো। ফুলস, হি এক্সক্লেমড ওয়ান্স, তিনি বলে উঠলেন যে আরে বোকা, ফুলস, অ্যাজ he dwelt in quiet talk on the worship of the terrible. এই যে worship of the terrible আমরা যেটা আগের ক্লাসে দেখে এসেছি যে টেরিবল, এই ওয়ার্শিপিং সম্বন্ধে যেটা বলা হচ্ছে, দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, সেটার জন্য যে একটা কোয়াইট টক হয়েছিল সেটার উপর ভিত্তি করে বললেন অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল। ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, টেরিবলের ওয়ার্শিপ এই জন্যই করা হয়, কেন না তার সাথে একাত্ম হয়ে যাওয়ার জন্য। ফুল, দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক। বলছে কি হয়? দে পুট আ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার, ফুলের গার্ল্যান্ড মানে মালা পরানো হয় গলায়, and then start back in terror and call thee the merciful. গলায় মালা পরানো হয় and then start back in terror, টেরারে ভয়ে কি বলতে শুরু করে তোমায়? the merciful, অর্থাৎ ক্ষমা করো আমাদের, merciful. And as he spoke, তিনি যা বললেন, the underlying egoism of worship, worshipper যে egoism, that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano. অর্থাৎ এটাই বলতে চাইছেন যে আমরা এই যে মা, অর্থাৎ আমাদের যে পূজ্য দেব বা দেবী, যাই হোক, জেন্ডার ইকুয়ালি বলছেন, সেটা দেব হতে পারে, দেবী হতে পারে। প্রথমে মা কালী বলছেন, পরে গড বলছেন। তার পয়েন্ট অফ আর্গুমেন্টটা হচ্ছে এটাই যে আমরা কতটাই বোকা, এটাই আমরা করি কি, গলায় একটা মালা পরিয়ে দেওয়া হয়, গার্ল্যান্ড পরিয়ে দেওয়া হয়, তারপর তাকে মার্সিফুল হিসেবেই আমরা দেখি যে তিনি সবসময় আমাদের সব কিছুতে ক্ষমা করবেন, এই হিসাবে আমরা দেখি। কিন্তু যেটা আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ, যেটা ওয়ার্শিপ অ্যাকচুয়াল, যেটা ওয়ার্শিপ, যেটা পুজো, অ্যাকচুয়ালি যে পুজো প্রার্থনা, সেটার যে একদম আন্ডারলাইং কনসেপ্ট, সেটা আমরা কিসে নিয়ে আসার চেষ্টা করি? কাইন্ড গড। গড কেমন হবে আমাদের কাছে? গড যেন সবসময় ভীষণ রকম কাইন্ড হবে। টু প্রভিডেন্স, ভীষণ রকম একটা শান্তিপূর্ণ। দ্য কনসোলিং ডিভিনিটি, যে ডিভিনিটি, যে ঐশ্বরিক ক্ষমতাকে আমরা পুজো করি, সে সবসময় কেমন হবে? ভীষণ শান্ত, স্নিগ্ধ এবং ক্ষমা করে দেয় এমন। উইদাউট আ হার্ট, কিন্তু আমাদের এই মনটা কি কখনো, এমন ভগবানের জন্য আমাদের মন কি কখনো কাঁদে যে ভগবান আর্থকোয়েকে রয়েছে, অর্থাৎ ভূমিকম্পের মধ্যে রয়েছে? অর গড ইন দ্য ভলক্যানো, অথবা যেখানে ভলক্যানো হচ্ছে তার মধ্যে ওভারওয়েলমড দ্য লিসেনার, যে শুনছে তার বক্তব্য, মানে সিস্টার নিবেদিতা তো ডেফিনেটলি, অ্যাজ ওয়েল অ্যাজ এখন আমরা অ্যাজ আ রিডার, আমরাও এখন লিসেনার, আমরা অভিভূত হয়ে যাব, ওভারওয়েলমড হয়ে যাব এই কনসেপ্টে। কারণ আমরা এটাই বলি ভগবান সর্বত্র বিরাজ করেন, বিরাজময়।
তাহলে ভগবান শুধু সুন্দর জিনিস, শান্ত স্নিগ্ধ কোমল জিনিসের মধ্যে কেন থাকবেন? কেন যেখানে আর্থকোয়েক হচ্ছে, যেখানে ভলক্যানো হচ্ছে, যেখানে টেরিবিলিটি আছে, সেখানে তিনি কেন থাকবেন না? One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping. বলছে এই ধরনের ওয়ারশিপটা একেবারেই ওয়াজ অ্যাট বটম, নেই বললেই চলে। হিন্দুরা এটাকে কি বলে? শপকিপিং। অ্যান্ড ওয়ান রিয়ালাইজড দ্য ইনফাইনেটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অফ দ্য টিচিং দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। এই শিক্ষাটা আমাদের কটা মানুষের মধ্যে আছে যে ভগবান যে একটা যে গ্রেটার বোল্ডনেস, একটা যে শক্তি, যে সত্য শক্তি, এর যে শিক্ষা ভগবান সেটা কিসের মধ্যে দিয়ে ম্যানিফেস্ট করেন? এভিলের মধ্যে দিয়ে, অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। অর্থাৎ যা কিছু ভালো, যা কিছু খারাপ, যা কিছু ঘটছে, যা কিছু ভালো আছে, যা কিছু খারাপ আছে, প্রত্যেকটার মধ্যে দিয়েই ভগবান কি করছেন? আমাদের শেখাচ্ছেন। One saw that the true attitude for the mind, বলছে আমাদের মনের যে সঠিক অ্যাটিটিউড, সঠিক আচার আচরণটা কি হওয়া উচিত, and will that are not to be baffled by the personal self, যেটা কখনোই আমাদের ব্যক্তিগত সত্তা দ্বারা প্রভাবিত নয়, কিন্তু যেটা অ্যাকচুয়ালি সেটাই আমরা আমাদের ব্যক্তিগত সত্তা দ্বারাই ব্যাফেলড, সবসময় মোহিত হয়ে রয়েছে, কিন্তু যেটা সত্যিকারের ট্রু অ্যাটিটিউড হওয়া উচিত নয়। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন ইন দি স্টার্ন ওয়ার্ডস অফ দি স্বামী বিবেকানন্দ, যেটা স্বামী বিবেকানন্দর বলার, বোঝানোর, তার বাণীর, তার কথনের মূল বক্তব্য ছিল। টু সিক ডেথ নট লাইফ, মৃত্যুকে বাঁচতে হবে, জীবন নয়। টু হার্ল ওয়ানসেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, নিজেকে সবসময় তরবারির যে তীক্ষ্ণ সুচালো ধার, তার সামনে নিজেকে সবসময় ধরে রাখতে হবে। টু বিকাম ওয়ান উইথ দি টেরিবল ফর এভারমোর, নিজেকে যা কিছু টেরিবল, যা কিছু ভয়াবহ, তার সঙ্গে নিজেকে একাত্ম করে ফেলতে হবে। তবেই তুমি জীবনের পরম সত্য, পরম এবং চরম সত্যকে উপলব্ধি করতে পারবে। মা এই কনসেপ্ট, তুমি সেটাকে উপলব্ধি করতে পারবে। চলো নেক্সটটা দেখি কি বলছেন। বলছেন it would have been altogether inconsistent with the Swami's idea of freedom to have sought to impose his own his own conceptions on a disciple. তাহলে কি বলছে? it would have been altogether inconsistent, মানে যেটা ভীষণ স্থায়ী নয়, চিরস্থায়ী নয়, যে স্বামীর আইডিয়া অফ ফ্রিডম, তার স্বামী বিবেকানন্দের স্বাধীনতা সম্পর্কে তার যে চিন্তন, তার যে নিজস্ব চিন্তা ভাবনা, তার শিষ্যের উপর প্রেরণ করা, সেটাও অনেক সময় খুব ইনকনসিস্টেন্ট হয়ে পড়েছিল। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, আমি ইন্ট্রোডাকশনের সময় তোমাদের বলেছি, এর জন্যই যে কোনো রাইটারের ইন্ট্রোডাকশন তার পার্সোনাল লাইফ একটু জেনে নেওয়া প্রয়োজন, না হলে তোমরা জানতে না যে তিনি সিস্টার নিবেদিতা নিজেকে কেন এডুকেশনিস্ট বলে পরিচয় দিলেন। কারণ আমি বললাম বিবেকানন্দের সাথে মিট করার আগে অবধি তিনি নিজে একজন স্কুল টিচার ছিলেন, তিনি শিক্ষক ছিলেন। তাই বলছেন যে অন্য ডিসিপ্লিনের কথা আলাদা, কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু আমার পাস্ট লাইফে আমি নিজে একজন শিক্ষক ছিলাম, এডুকেশনিস্ট ছিলাম, অ্যাজ অ্যান এডুকেশনিস্ট হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস অন মি, তার এই কথাগুলো আমাকে খুব সহজে ইমপ্রেস করেছিল। নাও দ্য নেসেসিটি অফ টেকিং অন দি ইন্ডিয়ান কনসাসনেস, এই যে ইন্ডিয়ান কনসাসনেস, কারণ তিনি কিন্তু বাইরের একজন মানুষ, ইন্ডিয়াতে তিনি এসেছেন, এই যে ইন্ডিয়ান কনসাসনেসটা তার মধ্যে কিন্তু যারা ইন্ডিয়াতে থাকে তাদের যত না গ্রো করেছিল, তার মধ্যে খুব সহজে গ্রো করেছিল। অ্যান্ড দি পার্সোনাল পারপ্লেক্সিটি অ্যাসোসিয়েটেড উইথ দি মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ was a witness not to be forgotten to the strong place which Indian systems of worship held in that consciousness. কি বলছেন যে এই যে ইন্ডিয়ান কনসাসনেস,
ধর্মের কথা বলছেন তিনি, স্বাধীনতার কথা বলছেন তিনি। অ্যান্ড দ্য পার্সোনাল পারপ্লেক্স হয়ে যাওয়া মানে অভিভূত হয়ে যাওয়া, এই যে ব্যক্তিগত একটা অভিভূততা অ্যাসোসিয়েটেড, সেটা কিসের সাথে তিনি অ্যাসোসিয়েট করতে পেরেছিলেন? উইথ দি মেমোরি অফ দ্য পিলগ্রিমেজ টু অমরনাথ। এই যে অমরনাথ, যিনি বরফানি বাবা বলে পরিচিত, অর্থাৎ তোমরা নিশ্চয়ই জানো উত্তরাখণ্ডের একটি মানে খুব বড় তীর্থক্ষেত্র অমরনাথ, যেখানে লোক প্রত্যেক বছর তীর্থ করে যায় ভোলে বাবার কাছে প্রেয়ার জানাতে। সেই যে পিলগ্রিমেজ, তার যে স্মৃতি, সেটা তার মনে কিন্তু খোদায় মানে ওয়াজ আ উইটনেস, সেটা তার কাছে একটা উইটনেস, একটা সাক্ষ্য হিসাবে রয়ে গেছে। নট টু বি ফরগটেন টু দ্য স্ট্রং প্লেস। জায়গাটা তো ভীষণ শক্ত, এত ট্রেকিং, এত কিছু করে, তার মানে এটাই বলতে চাইছেন যে সহজে কিছু অ্যাচিভ করা যায় না, কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তবে গিয়েই আমরা কিছুকে অ্যাচিভ করতে পারি। এই যে স্ট্রং প্লেসে যাওয়াটা, যেটা ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ, এটা ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপেই আছে যে এত কিলোমিটার হেঁটে তীর্থ করা, দেবদেবীর কাছে যাওয়া, তার পুজো করা, সেই জিনিসটা বলছেন। হেল্ড ইজ দ্যাট কনসাসনেস, কারণ আমার কনসাসনেসের মধ্যে, আমার মননে সেই জিনিসটা কিন্তু গেঁথে বসে রয়েছে। আই সেট মাইসেলফ দেয়ারফোর টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ। আমি তখন নিজের মাইন্ডকে সেট করি যে আমিও মাতৃ সাধনা করব, এবং কার সাধনা? মা কালীর সাধনা। টু এন্টার ইনটু কালী ওয়ার্শিপ অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। তিনি এখানে নিজেকে একজন কি বলবো, একজন একদম এমন মানুষের সাথে কম্পেয়ার করলেন যার কাছে যে একটা নতুন ভাষাকে শিখতে যায়। ঠিক যেমনভাবে একজন একটা ভাষা না জানলে একটা নতুন ভাষা শিখতে যায়, তিনি সেভাবে কালী ওয়ার্শিপিং শিখবেন, এটা তিনি ঠিক করলেন। অর টেক বার্থ ডেলিবারেটলি পারহ্যাপস ইন আ নিউ রেস, অথবা একটা নতুন কোনো জাতি, সেখানে যদি হঠাৎ করে কেউ চলে যায়, সে যেমন সেই জাতির রীতি নীতি, আচার ব্যবহার, ল্যাঙ্গুয়েজ, এটিকেট সব কিছু শেখে, ঠিক সেরকমভাবে তিনি এই জনরাটা, অর্থাৎ কালী ওয়ার্শিপিংয়ের এই জনরাতে তিনি প্রবেশ করতে চাইলেন। টু দিস ফ্যাক্ট আই ও ইট, এই প্রসঙ্গার্থে আমাকে কৃতজ্ঞতা স্বীকার করতেই হয়, দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আওয়ার মাস্টার্স লাইফ অ্যান্ড থট। বলছে আমি মাস্টার্স লাইফ মানে তিনি তার নিজের গুরুকে মাস্টার বলে রেফার করছেন, যে তার জীবন, তার দর্শনকে আমি যতটা বুঝতে পেরেছিলাম, সেটাই কিন্তু আজকে আমাকে এই পথে আসতে সাহায্য করছে। তাই তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। স্টেপ বাই স্টেপ, গ্লিম্পস আফটার গ্লিম্পস, একটা স্টেপের পর স্টেপ, একটা ঝলকের পর ঝলক, আই বিগ্যান টু কম্প্রিহেন্ড আ লিটিল। আমি একটু একটু করে জিনিস কম্প্রিহেন্ড করতে, নিজের মধ্যে নিতে, বুঝতে পারছিলাম। অ্যান্ড ইন ম্যাটার্স রিলিজিয়াস, অর্থাৎ রিলিজিয়াস ম্যাটারের ক্ষেত্রে, হি ওয়াজ উইদাউট নোয়িং ইট আ বর্ন এডুকেটর। তিনি স্বামীকে রেফার করছেন যে এই রিলিজিয়াস ম্যাটারের ক্ষেত্রে তাকে কিছু শিখতে হয়নি কোনোদিন, কারণ তিনি হচ্ছেন একজন বর্ন এডুকেটর। তিনি যেন জন্মেছেইনি লোককে শিক্ষা দেওয়ার জন্য। হি নেভার চেকড আ স্ট্রাগলিং থট, তার মধ্যে কখনো দেখিনি যে কোনো চিন্তা যেটা নিয়ে তিনি স্ট্রাগল করছেন, যেটা নিয়ে তিনি কনফিউজ, যে এটা সঠিক না এটা সঠিক, এরকম তার মধ্যে কখনো দেখিনি। Being with him one day when an image of Kali was brought in, আমি তার সাথে একদিন ছিলাম এবং একটা মা কালীর একটা ইমেজ, একটা ছবি কিনে আনা হয়। অ্যান্ড নোটিসিং সাম পাসিং এক্সপ্রেশন, বিভিন্ন এক্সপ্রেশন নোটিস করার পর, আই সাডেনলি সেড, আমি হঠাৎ করেই তাকে বলেছিলাম, পারহ্যাপস স্বামীজি, কালী ইজ দ্য ভিশন অফ শিবা। ইসি, কি দারুণ কনসেপ্ট! ভাবো যে ইন্ডিয়ার নয়, বাইরে থেকে আসা একটা মানুষের কি অবজারভেশন। তিনি বলছেন যে আচ্ছা স্বামীজি, তিনি তার গুরুকে ডেকে বলছেন, এটা কি হতে পারে না যে মা কালী শিবেরই ভিশন, লর্ড শিবারই একটা দৃষ্টি? সত্যিই কি তাই? ইসি,
হি লুকড অ্যাট মি ফর আ মোমেন্ট, তার গুরু স্বামী বিবেকানন্দ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ওয়েল এক্সপ্রেস ইট ইন ইওর ওন ওয়ে, হতেই পারে, খুব ভালো বলেছো, তা তুমি কি বলতে চাইছো তুমি নিজের মতো করে আমাকে খুলে বলো। দেখো, ধর্ম সেটাই, পুজো সেটাই, ধর্মের পথে সাধনা সেটাই, যেটা কিন্তু একটা সেট কনসেপ্টে তোমাকে বসিয়ে দেয় না। এভাবে প্রণাম করতে হবে, এই দিয়ে পুজো করতে হবে, একে এরাম ভাবে দেখতে হবে, এটা কোনোদিন ধর্মের আলোচনা নয়। আমি যাকে সামনে দেখছি, যাকে মানছি, যাকে পুজো করছি, তাকে আমি যে কোনো রূপে দেখতে পারি। তাকে আমি নিজের মা ভাবতে পারি, তাকে আমি নিজের গার্জেন ভাবতে পারি, আমি তাকে আমার বন্ধু ভাবতে পারি, তাকে আমার সখা ভাবতে পারি। কারণ কৃষ্ণ কিন্তু সব থেকে বড় সখা ছিল। মানুষের সব থেকে বড় সখা হচ্ছে কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। তাই এখানে সিস্টার নিবেদিতার পার্সপেক্টিভে তিনি কালীকে দেখছেন শিবেরই একটা ভিশন হিসাবে। তাই তার এবং গুরু কত মহৎ, সঠিক গুরু তিনি, যিনি তার শিষ্যের প্রতিটা বক্তব্যকে, প্রতিটা মন্তব্যকে গুরুত্ব দেন। তাই তিনি তাকে সুযোগ দিয়ে বললেন, বেশ তো, তুমি তোমার মতো করে এক্সপ্লেন করো, এক্সপ্রেস ইট ইন ইওর ওন ওয়ে। আবার অ্যানাদার ডে, অন্য দিনের কথা হচ্ছে, হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড মহর্ষি দেবেন্দ্রনাথ টেগর। দেবেন্দ্রনাথ টেগর রবীন্দ্রনাথের বাড়িতে তিনি যাচ্ছিলেন, তার সাথে আমিও ছিলাম। হি ওয়াজ গোয়িং উইথ মি টু ভিজিট দ্য ওল্ড, বৃদ্ধ মহর্ষি দেবেন্দ্রনাথ টেগরকে, ঠাকুরকে দেখতে, ইন দ্য সেক্লুশন অফ হিজ হোম অ্যাট জোড়াসাঁকোর বাড়িতে, যেখানে তিনি আলাদাভাবে ছিলেন। অ্যান্ড বিফোর উই স্টার্টেড, এবং আমরা যাত্রা শুরু করবার পূর্বে, হি কোয়েশ্চেনড মি অ্যাবাউট আ ডেথ সিন অ্যাট হুইচ I had been present the night before. আমরা যেদিন যাচ্ছি তার ঠিক আগের দিন রাতে আমি একটি মৃত্যুর ঘটনা দেখতে পাই, আমার সামনে একটা ডেথ সিন ঘটে। তিনি সেটার সম্বন্ধে আমাকে কোয়েশ্চেন করলেন। I told him eagerly of the sudden realization that had come to me. আমি ভীষণ ইগারলি, ভীষণ উৎসাহর সহকারে তাকে এটাই বললাম যেটা আমার সাডেন রিয়ালাইজেশন হয়েছিল। সেই মুহূর্তে আমি যেভাবে ব্যাপারটাকে রিয়ালাইজ করেছিলাম, আমার যা রিয়ালাইজেশন আমার মধ্যে এসেছিল, আমি তাকে সেটাই এক্সপ্লেন করলাম। দ্যাট religions were only languages and we must speak to a man in his own language. কি সুন্দর চিন্তা ভাবনা। বলছেন রিলিজিয়ান অর্থাৎ যে ধর্ম, জাত ধর্ম, ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস, ভাষার মতো, জাস্ট শুধু ভাষা। অ্যান্ড উই মাস্ট স্পিক টু আ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার কি উচিত, তার নিজের ভাষায় তার সঙ্গে কথা বলা। যে মারাঠি জানে, বাংলা জানে না, তার সঙ্গে আমি বাংলায় কথা বললে তার কাছে সেটা সব পুরোটাই গ্রিক টু হিম হবে, সে কিছু বুঝবে না। সেরকমই ধর্মটা, যার যেটা ধর্ম, তার সঙ্গে ঠিক সেই ধর্মেই তাকে ট্রিট করা উচিত। হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। আমার এই কথাটা শুনে তার মুখে একটা অদ্ভুত হাসি বিরাজ করলো। ইয়েস, হি এক্সক্লেমড, হ্যাঁ, তিনি মানে খুব খুশি হয়ে বললেন, ঠিক। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংসা ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট। তিনি বললেন যে রামকৃষ্ণ পরমহংসদেব অর্থাৎ তার গুরুদেব হলেন একমাত্র সেই মানুষ যিনি এই শিক্ষায় সকলকে শিক্ষিত করতে চান। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে, বলছেন তিনি একমাত্র মানুষ যার এই কথাটা বলার মতো সাহস রয়েছে, দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা মানুষের সঙ্গে তার ভাষায় কথা বলা উচিত। মানে এটা সিম্বল, প্রত্যেকটা মানুষকে, তার ধর্মকে, তার ভাষাকে, তার রুচিকে, তার রীতিকে, তার নীতিকে তার মতো করে সম্মান দেওয়া উচিত। আমার ধর্ম বড়, এই ঝান্ডা নিয়ে তখনকার ব্রাহ্মণ সমাজ কিন্তু ঘুরে বেড়াতেন, এবং তখনকার তথাকথিত ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে গিয়ে রামকৃষ্ণদেব একমাত্র ব্যক্তি যিনি এই কনসেপ্টটা কিন্তু বলেছিলেন। Yet
There came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. আবারও সেই মাতৃপূজার বিষয়ে এমন একটা দিন এলো যখন তিনি প্রয়োজন বোধ করলেন যে তার এমন কিছু আনমিস্টেকেবল, যেগুলোকে মানে আনমিস্টেকেবল, একদম মানে কি বলবো, আনমিস্টেকেবল মানে যেখানে মিস্টেকই হয় না, এরকম কিছু ক্লিয়ারনেস তার প্রয়োজন তার নিজের পজিশনটা বোঝার জন্য এই মাদার ওয়ার্শিপের ডায়নামিক্সে। আই ওয়াজ অ্যাবাউট টু লেকচার অ্যাট দ্য কালীঘাট। সেদিন কালীঘাটে আমার কিছু বক্তৃতা ছিল। and he came to instruct me that if any foreign friend should wish to be present, তিনি আমাকে এটা বলতে এলেন যে যদি কোনো ফরেন বন্ধু চান এখানে প্রেজেন্ট থাকতে, they were to remove their shoes, তাদেরকে কিন্তু তাদের জুতো খুলেই এখানে আসতে হবে, কারণ এটা কালীঘাট মাতৃ মন্দির। দ্বিতীয়ত সেখানে বেশ কিছু লেকচার হবে, খুব সুন্দর আলাপ আলোচনা হবে। আর ফরেনদের কালচার আমরা জানি যে তারা কিন্তু যখন চার্চে প্রবেশ করেন তারা কিন্তু জুতো পরেই প্রবেশ করেন। তিনি এটার বিরুদ্ধে গিয়ে বললেন যে দে ওয়্যার টু রিমুভ দেয়ার শুজ, তারা কিন্তু তাদের জুতোটা রিমুভ করে আসতে হবে, অ্যান্ড সিট অন দ্য ফ্লোর, তাদেরকে কিন্তু মাটিতে বসতে হবে। আমাদের দেশে এটাই কনসেপ্ট, আমরা যখন মাতৃ সাধনা করি আমরা উন্মুক্ত পায়ে মাটিতে বসে মাতৃ সাধনা করি। সিট অন দ্য ফ্লোর, আমাদের কোথাও চেয়ার দেওয়া থাকে না, লাইক দ্য রেস্ট অফ দ্য অডিয়েন্স, কারণ বাকি অডিয়েন্স যারা এখানকার যারা মাতৃ সাধনার সম্বন্ধে আলোচনায় হাজির হয়েছেন তারা যেভাবে এখানে বসবেন ফরেন ফ্রেন্ডসদেরও কিন্তু সেভাবেই আসতে হবে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস ওয়্যার টু বি মেড, এখানে কোনো রকম ভেদাভেদ কিন্তু চলবে না যে তারা ফরেনার বলে তাদেরকে আলাদাভাবে ট্রিট দেওয়া হবে, এরকমটা হবে না। I was myself to be responsible for this, এবং এই পুরো ঘটনাটা যাতে সঠিকভাবে ঘটে তার জন্য তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন, অর্থাৎ তিনি তার একান্ত শিষ্যা সিস্টার নিবেদিতাকে এই দায়িত্ব দিয়েছিলেন। এরপরেও দেখো বেশ অনেকটা জায়গা পোর্শন আমাদের কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, আরও বেশ কিছুই কথা রয়েছে, আমরা আরেকটুখানি দেখে নেব আমাদের ক্লাসে, আজকের ক্লাসে। বললেন আফটার সেইং অল দিস হাউএভার হি লিঙ্গার্ড বিফোর গোয়িং, এই সমস্ত কথা তো তিনি আমাকে বললেনই, যাই হোক তারপর যাওয়ার আগে তিনি এদিক সেদিক করছেন, অ্যান্ড দেন মেকিং আ শাই রেফারেন্স টু কলোনেল হেজ পোয়েম অফ দি গার্জিয়ান অ্যাঞ্জেলস, ইম্পর্টেন্ট, গার্জিয়ান অ্যাঞ্জেলস কার লেখা, কলোনেল হের একটা পোয়েম, সেটা থেকে একটা রেফারেন্স করে তিনি বললেন, হি সেড that is precisely my position about Brahman and the gods, ব্রাহ্মণদের প্রতি বা ভগবানের প্রতি আমার এটাই পজিশন, আমার এটাই ভূমিকা। I believe in Brahman and the gods and not in anything else. ব্রাহ্মণ বলতে এখানে কিন্তু ব্রাহ্মণ সমাজের শুধু ব্রাহ্মণ শ্রেণীকে তিনি বোঝাচ্ছেন না, তিনি ব্রাহ্মণ সেই যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে। ব্রহ্ম জ্ঞান মানে যে মানুষকে মর্যাদা করতে জানে, মানুষকে রেসপেক্ট করতে জানে। ব্রাহ্মণ মানে জন্মগতভাবে এই সারনেমে ব্রাহ্মণ হয়েছে, তিনি সেই ব্রাহ্মণকে কিন্তু ব্রাহ্মণ বলে রেফার করছেন না। যার মধ্যে ব্রহ্ম জ্ঞান বিচার করে তিনি তাকে ব্রাহ্মণ বলে রেফার করছেন। তাই বলছেন আমি একমাত্র সেই মানুষ যারা ব্রাহ্মণের তকমা নিতে পারে তাদের এবং ভগবান, এই দুজনকেই একমাত্র, তাদের ওপরই আমি একমাত্র, তাদেরকেই আমি বিশ্বাস করি। He was evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahman, যেটা আমি এক্ষুনি বলছিলাম তোমাদের, যে he was evidently afraid, তার মনে ভীষণ রকমের একটা দোলাচল ছিল, দ্যাট মাই ইন্টেলেকচুয়াল ডিফিকাল্টি, আমার যে বুদ্ধিমত্তা সেটার বুঝতে অসুবিধা হবে, যেখানে তার নিজেরটাও কোনো সময় হয়তো হয়েছিল, ইন দ্য ইনকম্প্যাটিবিলিটি, ইনকম্প্যাটিবল মানে
কম্প্যাটিবল মানে যেটা একে অপরের সঙ্গে বেশ খাপ খায়, আর ইনকম্প্যাটিবল মানে খায় না। ইনকম্প্যাটিবিলিটি অফ দি এক্সল্টেশন অফ ওয়ান ডেফিনিট স্কিম অফ ওয়ার্শিপ উইথ দি হায়েস্ট বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ। ব্রাহ্মণদের যে এই যে বেদান্তিক থিওরি, বেদান্ততেই অ্যাকচুয়ালি বলা হয়েছে যে ব্রাহ্মণ সে নয় যে অমুক পদবি ধারণ করেছে, ব্রাহ্মণ সে যার মধ্যে ব্রহ্মজ্ঞান রয়েছে। সেইটা হয়তো আমার বুঝতে অসুবিধা হবে, আমার ইন্টেলেকচুয়াল লেভেল সেটাকে রিচ করতে পারবে না। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম, তিনি এটা হয়তো কোথাও বুঝতে পারেননি যে আমাদের কাছে হু স্টুড অ্যাবাউট হিম মানে আমরা যাকে দেখে তৈরি হচ্ছি, হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিট। তিনি নিজে তো এই সমস্ত কিছুর অপোজিট, তিনি সোসাইটাল যে বেড়াজাল তার একদম বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা একটা মানুষ, অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ, এবং তিনি যে কোনো জিনিসের সত্যের একটা চরমতম নিদর্শন। ফলোয়িং আপ দিস ট্রেন অফ থট দেয়ারফোর, এই চিন্তা ভাবনার যে জাল সেটাকে ফলো করে দেয়ারফোর হি ড্রপড ইনটু আ মুড অফ হাফ সলিলকি। সলিলকি মানে নিজের সাথে নিজে কথা বলা, মানে কাইন্ড অফ মেডিটেশন বলতে পারি। তিনি যেন ঠিক সেরকম একটা হাফ সলিলকিতে বিরাজ করছেন। অ্যান্ড স্যাট ফর আ হোয়াইল টকিং ডিসজয়েন্টেডলি, বিভিন্ন বিচ্ছিন্নভাবে, জয়েন্ট কথা নয়, ডিসজয়েন্টেডলি, বিচ্ছিন্নভাবে তিনি বিভিন্ন রকম কথা বলছিলেন, আনসারিং কোয়েশ্চেন, বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, ট্রাইং টু মেক হিমসেলফ ক্লিয়ার, নিজেকে যেন তিনি নিজে ক্লিয়ার করতে চাইছিলেন, ইয়েট অলওয়েজ হাফ অ্যাবজর্বড ইন সামথিং উইদিন, এবং সবসময়ই তাকে দেখে মনে হতো যেন তার অর্ধেক সত্তা আমাদের সামনে বেরিয়ে আসছে, আর বাকি অর্ধেক সত্তা তার নিজের মনের ভিতরে কোথায় যেন অ্যাবজর্ব হয়ে রয়েছে, কোথায় যেন লুকিয়ে রয়েছে, অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, এবং তিনি যেন একটা কোন মন্ত্রমুগ্ধতার মধ্যে প্রবেশ করে রয়েছেন, যেটাকে তিনি কোনো মতেই কোনো প্রকারেই ভাঙতে পারছেন না। অ্যাজ ইফ হেল্ড বাই সাম স্পেল হি কুড নট ব্রেক, যেটাকে ভেঙে তিনি বেরিয়ে আসতে পারছেন না। দেখো, মহান মানুষ, মহান জ্ঞানী মানুষ তারাই হন যারা এই ধরনের চিন্তা ভাবনার মধ্যেই ঢুকে থাকেন, তবেই তার থেকে কিন্তু অন্যরকম চিন্তা, মনন, ফিলোসফি সেগুলো কিন্তু আমাদের সামনে আসে। এবং এই যে বেদান্ত কিন্তু বিবেকানন্দের আমরা প্রথমেই রেখেছি বেদ এবং উপনিষদ, এই যে বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ, এইটা কিন্তু তার জীবনের একটা প্রধান মানে চিন্তা ভাবনা হয়েছিল, এবং তিনি এটাকেই কিন্তু ফলো করতেন। বেশ, আমরা আজকের ক্লাসে এই এত অবধি দেখলাম যে শুধু মাদার ওয়ারশিপ নয়, প্রত্যেকটা মাদার ওয়ারশিপের কনসেপ্ট, তার ভেতর যে ছোট ছোট কনসেপ্ট, এবং দেখো আলটিমেটলি আমাদের নিয়ে যাচ্ছেন এই কনসেপ্টটাতেই যে মা, আমি তাকেই ওয়ারশিপ করছি, যে গডকেই ওয়ারশিপ করছি, সে অন্য কোথাও বিরাজ করে না, সে নিজের অন্তরে বিরাজ করে। এর জন্যই কিন্তু বিবেকানন্দ লাস্টের দিকে আমরা যেটা পেলাম যে তিনি হাফ অ্যাবসর্বড হয়ে থাকেন ইন সামথিং উইদিন, কারণ পরম আমাদের আত্মার মধ্যেই তিনি বিরাজ করছেন। এই কনসেপ্টটা আমরা খুব শিগগিরই পাবো, আমাদের নেক্সট পার্ট, লাস্ট পার্টটা আমরা দেখবো সেখানে। এবং সেই কনসেপ্টে কিন্তু বিবেকানন্দ তিনি সেলফ এডুকেটর, বর্ন এডুকেটর, তাছাড়া তিনি রয়েছেন তার পরম গুরু রামকৃষ্ণ পরমহংসদেবের আন্ডারে, সেখান থেকে এবং দুজনের মিলিত সত্তা থেকে একটা অদ্ভুত ফিলোসফি তৈরি হচ্ছে, যে ফিলোসফিটাই সিস্টার নিবেদিতা একটু একটু করে আরো আহরণ করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন গোটা ইন্ডিয়ান ভারতবাসীগণের মধ্যে যেটাকে ছড়িয়ে দিতে। তাহলে আজকের ক্লাসে আমরা এত পর্যন্ত দেখলাম, এই পোর্শন অবধি। বাকি পোর্শনের ডিসকাশন, ফিলোসফিক্যাল ডিসকাশন আমরা করে নেব নেক্সট ক্লাসে। আই হোপ তোমরা এনজয় করছো আমার ক্লাসগুলো, এবং খুব সুন্দর টেক্সট আমরা ডিল করছি এই আমাদের এই প্রেজেন্ট ক্লাসগুলোতে। So that's all about today's class.
থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ অল অফ ইউ ফর বিইং উইথ হালদার ই একাডেমি। তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ।